সাবিত্রী, ওদিকের কোণে বসা ওই ছেলে আর মেয়েটিকে তো আমাদের গায়ের মুখ বলে মনে হচ্ছে না। হ্যাঁ, শুনেছ, ওনারা হয়তো অন্য কোনো দূরের গ্রাম থেকে বানের জলে ভেসেই নতুন আশ্রয় কেন্দ্রে এসে পৌঁছেছেন। ভাই, তোমরা কোন পাড়া থেকে এই দুর্যোগের দিনে আমাদের এই ছোট আশ্রয় কেন্দ্রের মাঝে এসে আশ্রয় নিলে? দাদা, আমরা দূরের এক গাঁ থেকে এসেছি। বন্যার তোড়ে আমাদের নিজেদের সব ঘরবাড়ি একেবারে পুরোপুরি ভেসে গেছে। আমাদের মাথা গোজার মতো আর কোনো জায়গা অবশিষ্টই তো নেই দাদা, তাই প্রাণ বাঁচাতে ওদিকের পথ ধরে এখানে এলাম। তোমরা নিজের মনে আর কোনো নতুন ভয় রেখো না ভাই। তোমরা এই মাদুরের এক কোণে আরাম করে বসো। হ্যাঁ কবিতা, আমাদের এই গ্রামের সম্মানিত মোড়ল কানাই বাবু এখানে সবার জন্য ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আসুন কানাই বাবু, আমাদের এই আশ্রয় কেন্দ্রের চারিদিকের সব ব্যবস্থা সুন্দর আর পরম শান্তিময় উপায়ে চলছে। গোপাল, তোদের এখানে খাওয়া দাওয়ার বা কোনো প্রকার নতুন জিনিসের কোনো কমতি বা বড় অসুবিধে হচ্ছে না তো?